এখন আমরা অফসেট কমান্ডের কাজ শিখব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লাইন রয়েছে। এই লাইনটিকে আমরা 10 ফিট দূরে অফসেট করব। তাহলে আমরা কমান্ড লাইনে টাইপ করুন ও অথবা অফসেট, তারপর ইন্টার প্রেস করুন। এখন স্পেসিফিক অফসেট ডিস্টেন্স মাপ দিতে হবে 10 ফিট। ইন্টার প্রেস করুন। এখন লাইনটির উপর ক্লিক করে নিচের দিকে দেখেন 10 ফিট দূরত্ব দেখাচ্ছে। এখন স্ক্রিনে ক্লিক করুন, দেখুন 10 ফিট দূরে একটি লাইন অফসেট হয়েছে। আবার যদি লাইনটিকে অফসেট করছে, আবার ক্লিক করে নিচের দিকে টান দিলেই, ক্লিক করলেই 10 ফিট দূরে অফসেট হবে। এখন ডান পাশে একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন, এটি এখন আমরা 5 ইঞ্চি অফসেট করব। 5 ইঞ্চি ওয়াল অফসেট করার জন্য কমান্ড লাইনে ও লিখুন বা অফসেট লিখে ইন্টারফেস করুন, 5 ইঞ্চি লিখুন, ইন্টারফেস করুন এবং এই লাইনটি ভিতর দিকে ধরুন এবং ক্লিক করুন। দেখুন একটি 5 ইঞ্চি অফসেট হয়েছে। এখন আমরা এক্সটেন্ড কমান্ডের কাজ শিখব। ধরুন আপনি একটি বক্স অঙ্কন করেছেন, সেটির একটি রেখা ছোট হয়েছে, সেই রেখাটি বৃদ্ধি করতে হবে, বা একটি লাইন ছোট হয়েছে, লাইনটি বৃদ্ধি করতে হবে, বা একটি লাইন আরেকটি লাইনের সাথে মেলাতে হবে। এজন্য এক্সটেন্ড কমান্ড ব্যবহার করতে হয়। কমান্ড লাইনে টাইপ করুন EX অথবা এক্সটেন্ড, তারপর ইন্টারপ্রেস করুন। এখন যে লাইনটি বৃদ্ধি করতে চান সেই লাইনটির উপর ক্লিক করুন। দেখুন লাইনটি বৃদ্ধি হয়েছে বা একটি লাইন আরেকটি লাইনের সঙ্গে মিলে গেছে। এটি হলো এক্সটেন্ড কমান্ডের কাজ। এখন আমরা টিম কমান্ড এর কাজ শিখব। অটোক্যাডে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কমান্ড হলো টিম কমান্ড। ধরুন আপনি একটি বক্স অঙ্কন করেছেন, বক্সটির একটি রেখা বাড়তি হয়েছে, সেই অংশটি কেটে ফেলতে হবে বা মুছে ফেলতে হবে। তাহলে কমান্ড লাইনে টাইপ করুন TR অথবা টিম, তারপর ইন্টারপ্রেস করুন। এখন যে অংশটুকু মুছে ফেলবেন বা কেটে ফেলবেন সেই লাইনটির উপর ক্লিক করুন। দেখুন বাড়তি লাইনটি মুছে গেছে। অতিরিক্ত লাইন বা বাড়তি অংশ কেটে ফেলতে টিম কমান্ড ব্যবহার করা হয়। এখন আমরা রোটেট কমান্ডের কাজ শিখব। ধরুন একটি দরজা বসাবেন, দরজাটি ঘোরাতে হবে। ঘোরানোর জন্য রোটেট কমান্ড ব্যবহার করে যে কোনো অবজেক্টকে নির্দিষ্ট কোণে ঘোরানো যায়। কমান্ড লাইনে টাইপ করুন আরও বা রোটেট, লিখে ইন্টারপ্রেস করুন। এখন আমরা এই দরজাটি ঘোরাবো, এই দরজাটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করুন। এখন আমরা এই কোণায় ধরে যদি আমরা নিচের দিকে টানি, দেখেন দরজাটি সোজাসুজিভাবে ঘুরে গেছে। এখন আমরা ক্লিক করব স্ক্রিনে, দেখুন দরজাটি ঘুরে গেছে। এখন আমরা দরজাটি কপি করে বা মুভ করে আমরা দরজা পয়েন্টে বসিয়ে দেব। দেখেন দরজাটি বসে গেছে। এখন আমরা মিরর টুলসের কাজ শিখব। আমরা এখন এই দরজাটিকে মিরর করব। এই দরজাটিকে মিরর করার জন্য কমান্ড লাইনে টাইপ করুন MI বা মিরর, লিখে ইন্টারপ্রেস করুন। দরজাটি সিলেক্ট করুন, ইন্টারপ্রেস করুন। দেখেন আমি এই সেন্টার লাইনে ক্লিক করে, আমি যদি নিচ বরাবর ক্লিক করি, দেখেন দরজাটি ঘুরে গেছে। কোনো অবজেক্টের মুখোমুখি করার জন্য বা আয়নার সামনে আমরা যেমন দাঁড়াই মুখোমুখি দেখতে পাই, সেম কোনো অবজেক্টকে মুখোমুখি করতে হলে মিরর কমান্ড ব্যবহার করতে হবে। এখন আমরা ফ্লেট কমান্ডের কাজ শিখব। ধরুন এই বক্সটির 4টি কোণ রাউন্ড করতে হবে, তাহলে ফ্লেট কমান্ড ব্যবহার করতে হবে। এখন আমরা ফ্লেট কমান্ডের সাহায্যে 2টি লাইনের কোণ রাউন্ড করব। কমান্ড লাইনে টাইপ করুন F অথবা ফ্লেট, তারপর ইন্টারপ্রেস করুন। এখন R লিখে ইন্টারপ্রেস করুন। এখন রেডিয়াস কত হবে, 5 ইঞ্চি, 5 ইঞ্চি লিখে ইন্টারপ্রেস করুন। এখন এই লাইন এবং এই লাইনে
ক্লিক করুন, দেখুন 5 ইঞ্চি রেডিয়াস হয়ে গেছে। ধরুন এই সাইডের রেডিয়াসটি আমরা 10 ইঞ্চি করব, তাহলে আমরা কমান্ড লাইনে F লিখবো বা ফ্লেট লিখে ইন্টারপ্রেস করব, তারপর আর লিখে ইন্টারপ্রেস করব, 10 ইঞ্চি লিখে ইন্টারপ্রেস করব। এখন এই লাইন এবং এই লাইনে ক্লিক করব, দেখেন এই লাইনটি এই লাইনের তুলনায় বেশি বড় হয়েছে, কারণ এটি ছিল 5 ইঞ্চি, এটি হচ্ছে 10 ইঞ্চি। আমরা এখন এই একইভাবে প্রতিটি কোণ রাউন্ড করতে পারি। দেখুন প্রতিটি কোণ রাউন্ড হয়ে গেছে। আর কোনো অবজেক্টের কোণগুলোকে রাউন্ড শেপে বা বিভিন্ন শেপে নিয়ে আসার জন্য আমরা ফ্লেট কমান্ড ব্যবহার করি।